কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার প্রাথমিক দলও এটি। এখান থেকে বাদ পড়বে ৩ ফুটবলার। স্কালোনির ঘোষিত শক্তিশালী দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা, মার্কোস আকুইনা, এনজো ফার্নান্দেজ। দলে বড় চমক বলতে ইতালির ক্লাব মনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি। আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। ২ ম্যাচের দল দেখেই একটা ধাক্কা খেতে পারেন আর্জেন্টিনার সমর্থকরা। দলে নেই পাওলো দিবালা। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দল থেকে ৪ জনকে এই দলে রাখেননি স্কালোনি। এর মধ্যে পাপু গোমেজ তো নিষিদ্ধ ঘোষিত ওষুধ নেওয়ার দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধই হয়ে আছেন। ভিয়ারিয়ালের হুয়ান ফোয়েদ এ মৌসুমে চোটের কারণে সব মিলিয়ে স্প্যানিশ লিগে খেলতে পেরেছেন মাত্র ১২ ম্যাচ। লিওনেল মেসির মতোই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মিডফিল্ডার থিয়াগো আলমাদাও নেই। তবে আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডারকে আর্জেন্টিনা অলিম্পিকের জন্য বিবেচনা রেখেছে। অলিম্পিকে মূলত খেলবে অনূর্ধ্ব ২৩ দল, যেখানে এর বেশি বয়সী খেলোয়াড় রাখা যাবে ৩ জন। এর বাইরে দিবালার বাদ পড়ায় শুধু চমক হয়ে আসছে। চোটে জর্জরিত ক্যারিয়ারে ধারা মেনেই এই মৌসুমেও চোটে ভুগছেন দিবালা। তবে এর মধ্যেও রোমার হয়ে ভালোই খেলেছেন। লিগে ২৭ ম্যাচে ১৩ গোল, ৯ অ্যাসিস্ট। সব মিলিয়ে মৌসুমে ৩৮ ম্যাচে ১৬ গোল, ১০ অ্যাসিস্ট। জানুয়ারিতে উরুর চোটের পর মার্চে অ্যাডাক্টরের চোট কাটিয়ে ফেরা দিবালা সম্প্রতি অবশ্য পেশির চোট নিয়েই খেলে চলেছেন। তবে দিবালাকে কেন বাদ দেওয়া হয়েছে সে ব্যাখ্যা এখনও আর্জেন্টিনার পক্ষ থেকে আসেনি। দিবালার বাইরে পোর্তো ডিফেন্সিভ মিডফিল্ডার আলান ভারেলা এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কো সেনেসির জায়গা না পাওয়া নিয়েও প্রশ্ন আছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে। ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার আসর।